করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রের উপমা দিয়ে বলেছেন, ওই গোত্রের ছাগলের মেষ, ছাগলের ফালের মধ্যে যত বকরি থাকে, যত ছাগল থাকে, ওই ছাগলের প্রত্যেকটা ছাগলের শরীরে যত লোম রয়েছে, প্রত্যেকটা ছাগলের লোম একত্রিত করলে যতগুলা লোম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ এত পরিমাণ তার বান্দাবান্দিকে মাফ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই বরকতপূর্ণময়, এত ফজিলতপূর্ণময় রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৮ প্রকারের মানুষকে, ৮ শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। তার মধ্যে এক প্রকারের লোক হইল যারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে শিরক করো না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কি করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, আল্লাহর সাথে কাউকে, আল্লাহর সমতুল্য কাউকে মনে করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরিক দুনিয়ার মধ্যে যত পাপ আছে, যত গুনাহ আছে, যত জুলুম আছে, যত অন্যায় অত্যাচার আছে, সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অন্যায়ের মধ্যে শিরিক হইল সবচাইতে নিকৃষ্ট গুনাহ, সবচাইতে নিকৃষ্ট মানের পাপ। তাহলে যারা আল্লাহর সাথে শরিক করে, শিরিক করে, আল্লাহ ওই শবে বরাতের রাত্রিতে আল্লাহ সেই বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করেন না। দ্বিতীয় প্রকার হলো হিংসুক, যারা হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, তার হিংসা হয়, তার সেই ক্ষতি করার জন্য সে প্রস্তুত হয়। ওই হিংসুক মানুষকে আল্লাহ সেই শবে বরাতের রাত্রিতে ক্ষমা করেন না। তারপরে এলো আত্মীয়তা ছিন্নকারী। যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, যে কোনো কারণে আত্মীয়তা ছিন্ন করে ফেলে, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ। তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে মহান আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে বিষয়টা জানা এবং ওই বিষয় থেকে, ওই গুনাহ থেকে, ওই অপরাধ থেকে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে এবং সেটার থেকে আমাদেরকে, সেই গুনাহ থেকে আমাদেরকে প্রত্যেককে বাঁচাইতে হবে। কারণ যে গুনাহটা, যে পাপটা আমাদের মধ্যে, সমাজের মধ্যে 100%-এর মধ্যে প্রায় 95-90% ভাইয়েরা সেই পাপের মধ্যে কিন্তু আমরা লিপ্ত। অথচ আমরা এত বড় পাপ হচ্ছে, এত বড় গুনাহ হচ্ছে, আমরা কিন্তু সেটা বুঝতেছি না, আমরা সেটা কোনোদিন কল্পনা করতে পারতেছি না যে আপনি আমার দ্বারা এত বড় অপরাধ হচ্ছে। আমি আপনাদেরকে সেই বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্যই উপস্থিত হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যে পুরুষ জাতি রয়েছে, তারা পুরুষ, তাদের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা যৌবন, পুরুষ যখন যুবক হয় তখন তার মধ্যে একটি যৌবন দেওয়া হয়, আর ওই যৌবনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে দিয়ে থাকেন। ওই যুবক
যৌবনটা তার খুবই উপকারে আসে, তার প্রয়োজনে আসে। কিন্তু আমরা অনেকেই আমরা না জানার কারণে আমাদের সেই যুবকের যৌবনটা কিন্তু আমরা নষ্ট করে ফেলতেছি একটা ভুলের কারণে। শুধু আপনার যৌবন যে নষ্ট হয় তা না, এই ভুলের কারণে আমরা জাহান্নামের দিকে যাইতেছি। এই ভুলের কারণে আমরা যে কত আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ কবুল হচ্ছে না, সেটা আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। যে যুবক তার পাঞ্জাবি, তার লুঙ্গি, তার পায়জামা, তার প্যান্ট অর্থাৎ উপর দিয়ে পরে নিচের দিকে ঝুলে যায় এমন কোনো পরিধানের কাপড়, সেটা পাঞ্জাবি হোক, লুঙ্গি হোক, প্যান্টই হোক, সেটা যদি টাকনুর নিচে যদি পরিধান করে, খুব মনোযোগ দিয়ে সে বিষয়টা খেয়াল করবেন। যদি টাকনুর নিচে যদি পরিধান করে, আল্লাহ রাসূল বলেন, মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার। ওই ব্যক্তি, যেই ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করলো, প্যান্ট, লুঙ্গি, পাঞ্জাবি, যে কোনো জিনিস টাকনুর নিচে কোনো পুরুষ লোক যদি পরিধান করে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, নার তো আগুন, অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন বিষয় হইল যে এই এত বড় অন্যায়, এত বড় অপরাধটা আমরা কি করতেছি না করতেছি? আপনি প্রত্যেকটা পুরুষের দিকে তাকিয়ে দেখবেন যে আমাদের প্রত্যেক পুরুষে কিন্তু আমরা প্যান্ট, আমরা টাকনুর নিচে পড়ি। আমরা প্রায় 90% মানুষ কিন্তু টাকনুর নিচেই আমরা প্যান্ট, লুঙ্গি, পায়জামা এগুলো আমরা পড়তেছি। একমাত্র যারা আলেম, যারা দ্বীনি শিক্ষা শিক্ষিত, তাদের মধ্যে এলিম আছে, তারা ব্যতীত তারা ঠিকই টাকনুর উপরে লুঙ্গি পড়েন, পায়জামা পড়েন। কিন্তু আলেম ব্যতীত যারা, যাদের মধ্যে এলিম নাই, আমল নাই, আমরা অনেকে আছে কিন্তু আমরা নামাজ পড়ি, ঠিকই নামাজ পড়ি, কিন্তু এই প্যান্ট যে আপনাকে টাকনুর নিচে পড়লে, যে এই প্যান্ট টাকনুর নিচে পড়ার কারণে যে আপনি আমাকে জাহান্নামে যেতে হবে, সেই দিকে আমাদের কারো খেয়ালই নেই। দেখবেন আপনি যখন শহরে যাবেন, শহরে গিয়ে প্রত্যেক পুরুষের পায়ের দিকে তাকাইবেন, দেখবেন প্রত্যেক পুরুষই কিন্তু টাকনুর নিচে তার প্যান্ট পরা থাকে, তার লুঙ্গি, প্যান্ট, পায়জামা এগুলা টাকনুর নিচে পরা থাকে। সেটাকে আমরা পুরুষরা ফ্যাশন মনে করি, এটা মনে হয় একটা ফ্যাশন, টাকনুর নিচে পড়া। অথচ দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শবে বরাত নামের একটি রাত্রি রয়েছে। ওই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণে তার বান্দা বান্দিকে ক্ষমা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কোন একটি গোত্রের কথা বলেছেন, যে গোত্রের মানুষ বেশি মেষ পালে, অর্থাৎ ছাগল বেশি পালে, তাদের ছাগলের পালের মধ্যে হাজার হাজার ছাগল থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রের উপমা দিয়ে বলেছেন, ওই গোত্রের ছাগলের মেষ, ছাগলের পালের মধ্যে যত বকরি থাকে, যত ছাগল থাকে, ওই ছাগলের প্রত্যেকটা ছাগলের শরীরে যত লোম রয়েছে, প্রত্যেকটা ছাগলের লোম একত্রিত করলে যতগুলা লোম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শবে বরাতের রাত্রিতে মহান আল্লাহ এত পরিমাণ তার বান্দাবান্দিকে মাফ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই বরকতপূর্ণময়, এত ফজিলতপূর্ণময় রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
8 প্রকারের মানুষকে, 8 শ্রেণীর লোককে আল্লাহ ক্ষমা করেন না। তার মধ্যে এক প্রকারের লোক হইল যারা আল্লাহর সাথে শিরক করে। আল্লাহ বলেন ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর সাথে শিরক করো না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না। লুকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি কি করো না, আল্লাহর সাথে অংশীদারিত্ব করো না, আল্লাহর সাথে কাউকে, আল্লাহর সমতুল্য কাউকে মনে করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক দুনিয়ার মধ্যে যত পাপ আছে, যত গুনাহ আছে, যত জুলুম আছে, যত অন্যায় অত্যাচার আছে, সমস্ত গুনাহ, সমস্ত পাপ, সমস্ত অন্যায়ের মধ্যে শিরিক হইল সবচাইতে নিকৃষ্ট গুনাহ, সবচাইতে নিকৃষ্ট মানের পাপ। তাহলে যারা আল্লাহর সাথে শরিক করে, শিরিক করে, আল্লাহ ওই সর্ববরত রাত্রিতে আল্লাহ সেই বান্দা বান্দির গুনাহ খাতা মাফ করেন না। দ্বিতীয় প্রকার হলো হিংসুক, তারা হিংসা করে, মানুষের ভালো দেখতে পারে না, মানুষের কল্যাণ দেখতে পারে না, তার হিংসা হয়, তার সেই ক্ষতি করার জন্য সে প্রস্তুত হয়। ওই হিংসুক মানুষকে আল্লাহ সেই সর্ববরতের রাত্রিতে ক্ষমা করেন না। তারপরে এলো আত্মীয়তা ছিন্নকারী, যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, যে কোনো কারণে আত্মীয়তা ছিন্ন করে ফেলে, আল্লাহ রাসূল বলেন ওই রাত্রিতে আত্মীয়তা ছিন্নকারীকে মহান আল্লাহ ক্ষমা করেন না। এবং ব্যভিচারিণী নারী, যেই নারী জিনার কাজে লিপ্ত হয়, যেই নারী স্বামী রেখেও অন্য পুরুষের সাথে সম্পর্ক গড়ে তোলে, যেই নারী অবৈধ সম্পর্ক তার অন্য পুরুষের সাথে গড়ে, ওই ব্যভিচারী নারীকে মহান আল্লাহ সেই সর্ববরত রাত্রিতে ক্ষমা করেন না। এবং ওই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, অর্থাৎ পিতামাতার কথা মতে চলে না, পিতামাতার সঙ্গে বেয়াদবি করে, পিতামাতার কথার অবাধ্য চলে, মাতা পিতার আদেশ মানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সর্ববরত রাত্রিতে ওই প্রকারের লোককে আল্লাহ ক্ষমা করেন না। এবং আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি শরাব পান করে, যেই ব্যক্তি মদ খায়, ফেন্সিডিল খায়, এবা খায়, অর্থাৎ নেশাগ্রস্ত যে ব্যক্তিরা, যারা নেশার মধ্যে লিপ্ত থাকে, নিজের জীবনটাকে নেশার মধ্যে কাটিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে, ওই প্রকারের লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ববরতের রাত্রিতে ক্ষমা করেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফিন্নার, আরেক শ্রেণীর লোক হইল সর্ববরতের রাত্রিতে আল্লাহ তার দোয়া কবুল করেন না, আল্লাহ তাকে মাফ করেন না। ওই শ্রেণীর লোক হইল যে পুরুষরা টাকনুর নিচে লঙ্গি, প্যান্ট, পায়জামা পরিধান করে। আপনাদেরকে এই প্রকারগুলা শোনানোর আমার উদ্দেশ্য হলো এটাই যে দেখেন আমরা কত বড় অন্যায় করতেছি, কত বড় অপরাধ কিন্তু আমরা সম্মিলিতভাবে করতেছি। আমাদের প্রত্যেকের পুরুষে কিন্তু এই অপরাধটা হচ্ছে। আমরা প্রত্যেকে কিন্তু টাকনুর নিচে পড়তেছি, প্যান্ট পড়তেছি, লঙ্গি পড়তেছি, পায়জামা পড়তেছি। তাহলে যেই রাত্রিতে আল্লাহ মানুষকে, অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করেন, আল্লাহ ওই রাত্রিতে আমরা যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা পড়ি, আমাদেরকে আল্লাহ ক্ষমা করেন না, ওই রাত্রিতে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। তাহলে চিন্তা করেন আমরা কি পরিমাণে সেই জাহান্নামের দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনার প্যান্ট আপনার টাকনুর উপরে আপনাকে পড়তে হবে। কারণ টাকনুর উপরে যদি আপনি প্যান্ট পরেন, আপনার যৌবনের মধ্যে বরকত হবে, আপনার যৌবন হ্রাস পাবে না, অল্প বয়সে যৌবন হারাবেন না। আর যদি প্যান্ট যদি আপনি টাকনুর নিচে পড়েন, তাহলে অল্প বয়সে আপনার যৌবন হারিয়ে ফেলবেন, অল্প বয়সে আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনার শরীরে যে শক্তি ক্ষমতা সেটা হ্রাস পাবে। তাহলে দেখেন একটি আমরা জাহান্নামে যাব টাকনুর নিচে প্যান্ট পরার কারণে, আবার টাকনুর নিচে প্যান্ট পরার কারণে আমার যৌবন নষ্ট হয়ে যাবে,
আমাদের বয়স, আমাদের যে যৌবন, যে যুবক শরীরে যে শক্তি সেটা কমে যাবে। তাহলে আমরা কেন এই পাপটা করব? যেই পাপ করলে শবে বরাতের রাত্রিতে আমাদের গুনাহ খাতা মাফ করা হয় না, আমরা কিন্তু সেটা অহরহভাবে আমরা করতেছি। আপনাদের হাতে পায়ে ধরে বলি, জাহান্নাম এমন একটি জায়গা, খুবই ভয়ঙ্কর একটি জায়গা। সেই জাহান্নামে কেন আমরা যদি প্যান্ট যদি টাকনুর উপরে পড়ি, তাহলে পুরুষ মানুষকে সুন্দর লাগে, ভালো লাগে, তাকে সেটা মানায়। কিন্তু আপনি আমি দেখেন, সমাজের মধ্যে আমরা এমন এক পর্যায়ে গিয়েছি, পুরুষরা টাকনুর নিচে প্যান্ট পরে আর মহিলারা টাকনুর উপরে তাদের পায়জামা পরতেছে, বুরকা টাকনুর উপরে বানাইতেছেন। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর হুকুম হইল মেয়েরা পায়ের পাতা পর্যন্ত ঘুরবে, ঘুরে যদি তার প্রয়োজনে বাজারে যেতে হয় যাবে, তার প্রয়োজনে স্কুলে যেতে হয় যাবে, তার প্রয়োজনে চাকরিতে যেতে হয় যাবে, কিন্তু তাকে তার সমস্ত শরীর দেখে যেতে হবে, পায়ের পাতা ঘুরে যেতে হবে। কিন্তু মহিলারা করতেছে কি, তারা তাদের টাকনু দেখিয়ে, অর্থাৎ টাকনুর উপরে তারা বুরকা পরতেছে, তারা পায়জামা পরে চলাফেরা করতেছে। আর পুরুষরা, তাদের হুকুম ছিল তারা টাকনুর উপরে পরবে প্যান্ট, তারা পরতেছে টাকনুর নিচে। আর যে মহিলারা হুকুম ছিল তারা পরবে টাকনুর নিচে, অর্থাৎ পায়ের পাতা ঘুরে চলবে, তারা পড়তেছে টাকনুর উপরে। তাহলে আমরা নবীজির হাদিস, আল্লাহর হুকুম কিভাবে আমরা লঙ্ঘন করতেছি? আপনাদেরকে বিনীতভাবে বলতেছি, এই গুনাহটা কিন্তু আমাদের সমাজের মধ্যে বেশি, একবারে সমাহারে হচ্ছে। আমরা প্রত্যেকে যেন আমরা লঙ্গি, প্যান্ট, পায়জামা যেন টাকনুর উপরে পড়ি, জাহান্নামের আগুন থেকে যেন আমরা বাঁচতে পারি। জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেককে বাঁচতে হবে, প্রত্যেককে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। নিজে বাঁচতে হবে, আমার অপর ভাইকে বাঁচাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। পরিবার পরিজনকে বাঁচাইতে হবে, আপনার ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। তাই আসেন আমরা প্রত্যেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিধান, আমরা যেন টাকনুর উপরে যেন ফ্যান পড়ি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দেন, আমরা প্রত্যেকে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি। সেই অপরাধ, সেই অন্যায়, সে পাপ থেকে যেন আমরা নিজেরা বাঁচি, আমার অপর ভাইকে বাঁচাইতে পারি, আমার অপর বোনকে বাঁচাইতে পারি। সেই তৌফিক যেন মহান আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।